আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা করব নিত্য সমাস। তো আমি জাস্ট একটা টেকনিক শিখাই দেবো। একটা টেকনিকে আপনি নিত্য সমাস করতে পারবেন, মাত্র 1 সেকেন্ডে অ্যান্সার দিতে পারবেন এটা নিত্য সমাস। আমার কথা বিশ্বাস না হলে ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখা শেষ হলে আপনি অবশ্যই অ্যান্সার দিতে পারবেন কোনটা নিত্য সমাস, কোনটা কি সমাস। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও। তো প্রথমে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি নিত্য সমাস। তো আমরা জানি আমরা কি জানি অন্তর। আমরা জানি নিত্য সমাসে কি কথা থাকবে, অন্তর কথা থাকবে, আর হচ্ছে মাত্র। এই অন্তর আর মাত্র কথা যদি আসে তাহলে আমরা ধরে নিব সেটা নিত্য সমাস। তো এটা কিভাবে হবে, কিভাবে অন্তর দেখে চিনবো এটা নিত্য সমাস, কিভাবে মাত্র দেখে চিনবো এটা নিত্য সমাস, চলুন আমরা দেখে আসি। তো অন্তর মানে হচ্ছে অন্য, আর মাত্র মানে হচ্ছে কেবল। অন্তর মানে কি অন্য, এবং মাত্র মানে হচ্ছে কেবল। তো আমরা দেখতে পাচ্ছি যে সমাসে অন্তর এবং মাত্র কথাটা থাকবে তাকে আমরা নিত্য সমাস বলতে পারবো। যে সমাসে কি থাকবে, অন্তর কথাটা থাকবে এবং মাত্র কথাটা থাকবে তাকে আমরা কি সমাস বলতে পারবো, নিত্য সমাস বলতে পারবো। তো চলুন আমরা উদাহরণে দেখে আসি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেশান্তর। দেশান্তর মানে এই দেশান্তর দেখেই কি একটা মানে মনে একটা ফিল আসতেছে না, যে দেশান্তর শেষে কি অন্তর কথাটা আসতেছে না, দেশান্তর দেশান্তর, তাই না? তো আমরা হচ্ছে এখানে যদি না বুঝি তাহলে আমরা কি করবো, এর ব্যাস বাক্য করব। তো এখানে যেহেতু নিত্য সমাসে অন্তর কথাটা আগে আসবে, অন্তর মানে কি অন্য, তো আমরা জাস্ট অন্য বসাইছি। এইখানে অন্তরের জায়গায় কি বসাইছি, অন্য বসাইছি, আর দেশের জায়গায় দেশ। তাহলে কি পাইলাম আমরা, আমরা জানি অন্তর মানে হচ্ছে অন্য, এই যে অন্য বসাইছি, আর দেশ যেমন আছে তেমন বসাইছি, অন্য দেশ। তো অন্য দেশ যখন আমরা দেখতে পাচ্ছি তখন আমরা এটাকে কি সমাস বলতে পারছি, যে নিত্য সমাস। আবার এখানে কি রূপান্তর, রূপান্তর। তো অন্তর মানে কি অন্য, অন্তর মানে আমরা কি জানি অন্য, তারপর রূপ যেমন আছে তেমন। তো যে এখানেও যেহেতু অন্তর কথাটা আছে এই জন্য আমরা এটাকে কি সমাস বলতে পারবো, নিত্য সমাস। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি, গ্রামান্তর, আবার কি অন্তর শেষে। তো অন্তরের জন্য আমরা অন্য বসাইছি, আর গ্রাম যেমন আছে তেমন, এই জন্য এটাও কি নিত্য সমাস। তারপর কি আছে, দেখা মাত্র। তো আমি যদি সবগুলাই শুধু অন্তর দিয়ে উদাহরণ দিই তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে না, ভাই মাত্রতে আবার কি আছে, এই জন্য শেষেরটা মাত্র দিয়ে দেখাচ্ছি। এখানে কি আছে, দেখা মাত্র। আমরা মাত্র মানে কি জানি, মাত্র মানে কি জানি কেবল। মাত্র মানে কি কেবল, কেবল রাখছি ব্যাস বাক্যে। তারপর দেখা, দেখা কথাটা বসাইছি, কেবল দেখা। তো আমরা যখন দেখব কোনো সমাসে অন্তর কথাটা আছে এবং মাত্র কথাটা আছে তখন আমরা তাকে কি বলবো, নিত্য সমাস বলবো। ঠিক আছে, জাস্ট দেখবো অন্তর এবং মাত্র কথাটা আছে কিনা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, তো আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আগামী ভিডিওগুলো পেতে পেজটা ফলো করতে হবে, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনি আমাদের সব ভিডিও দেখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।